এমনি একটি নির্বাচন করার জন্য 90 দিনের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করলেন। আপনাদের আমাদের সবার ভোটে সেদিন শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকরা, আপনার প্রতিদ্বন্দ্বী শেখ বেগম জিয়া কত ভোট পেতে পারেন? তো কি বললেন দেশের মানুষ? আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়া। এই বলতে চাই, জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, শেখ মুজিব এক দুলে বাক্সার করে গিয়েছেন। এখানে রাজনৈতিক দলের কোন অস্তিত্ব ছিল না। জিয়াউর রহমান ইচ্ছা করলে বাক্সারকে রেখে উনি নতুন ফরমান জারি করলেন, কেউ যদি কোন নতুন রাজনৈতিক দল করতে চায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি বরাবর মোশতাকের প্রতিনিধি হিসেবে উনি লন্ডন গিয়েছিলেন। হিথ্রো বিমানবন্দরের প্রিয় সাংসদ উনি বললেন, ফেরাউনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, এটা ছিল মালিক উকিলের মুক্তি। সেই সময় বাংলাদেশের যদি রাখতে হয়, আমার দেশ যদি স্বাধীন রাখতে হয়, আমি একটি স্বাধীন একটি দেশ যারা দেশকৃত, এদের থেকে যদি আমরা এই দেশকে রক্ষা করতে হয়, তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প আছে নাই। যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণাকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকার করে না, যারা বাংলাদেশে ভোট চাওয়ার ৩০ লক্ষ শহীদের রক্ত যারা বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার আছে নাই? তাদের রাজনীতি করার অধিকার আছে নাই? অতএব হিসাব নিকাশ করে আমাদেরকে আগামী দিনে রাজনীতি করতে হবে। আমাদের অনেক শত্রু, আমাদের অনেক ভূ রাজনীতির কারণে বাংলাদেশ আজকে সারা পৃথিবীর চক্ষু এইখানে ঈগল পাখির চোখ এখন এখানে। অতএব এর থেকে মুক্তি পেতে হলে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি রাখতে হয়, আমার পার্বত্য চট্টগ্রাম বন্দর যদি রাখতে হয়, আমার দেশ যদি স্বাধীন রাখতে হয়, আমি একটি স্বাধীন একটি দেশ যারা দেশকৃত, এদের থেকে যদি আমরা এই দেশকে রক্ষা করতে হয়, তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প আছে নাই।